সবকিছু তাকায় তাকায় দেখে। যখন ওই দুইজন মানুষ লাভ দিয়া জমিনে উঠা যায়, বলে কোথায় যাও, আমাকে রেখে যেও না, আমি এই কবরে একা একা থাকতে পারবো না। তোমরা কেন আমাকে এতক্ষণ নিয়ে আসলা? তাহলে তোমরা কি আমাকে ধোঁকা দিলা? এই কবরের ভিতরে এখন আমাকে শোয়া কোথায় চলে যাইতেছ? যখন দুইজন মানুষ লাভ দিয়া কবরের থেকে জমিনে উঠা যায়, আর কবরের উপরে যখন বাঁশের চাটাই বিছায়া দেওয়া হয়, যখন হাত দিয়া মাটি দেয় আর বলে মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ চিৎকার করে করে কান্না করে, যেও না, আমাকে তোমরা ছেড়ে যেও না, আমি একা একা থাকতে পারবো না এই অন্ধকার কবর। যদি আমল ভালো হয় তার কবরটা আল্লাহ তাআলা, যদি কবর আমল ভালো হয় ওই কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহু আকবার। জান্নাত থেকে তার কবরের মধ্যে খুশবু আসে। তার সাথে যদি আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে, আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআন অনুযায়ী যদি জিন্দেগিকে পরিচালনা করে, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের মাহফিলে আইসা কোরআনের তেলাওয়াত শুনে চোখের পানি ফেলে, কবরে রাখার সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরের মধ্যে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আর তার কবরটাকে আলোকিত করে দেয়। বাবা, নবীজির হাদিস থেকে বলতেছি, বানায়া বানায়া বলি না রে বাবা। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, তার কবরটা আলোকিত হয়ে যায় আর আল্লাহর কোরআন তাকে সান্ত্বনা দেয়। তুমি চিন্তা করো না, টেনশন করো না, ভয় করো না, আমি তোমার সাথে আছি, তুমি ঘুমাও আর আমি তোমাকে পাহারা দিতে থাকবো। আল্লাহু আকবার। ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর। আল্লাহর নবী স্বয়ং প্রত্যেকটা নামাজে সাহাবীদেরকে শিখায় দিত, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহু আকবার। এই কারণেই তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কবর দেখলি যে কবরের মধ্যে শুয়ে পড়তেন আর কান্না করে করে বলতেন, কবর রে, তুই তো হচ্ছস একজন মুমিনের জন্য প্রথম ঘাঁটি রে কবর। তোর এই ঘাঁটি থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায় তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি কবর থেকে মুক্তি না পায়, এত আযাব তাকে দেওয়া হবে, চিৎকার করবে, কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? আপনি আমি এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, কিন্তু মানুষ বুঝতে চায় না আসলে এই দুনিয়া তারা থাকার আসল জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, কারণ আমাদের বাড়ি এই দুনিয়া নয়, ঠিক কিনা বলেন? কোন মুমিনের বাড়ি দুনিয়া হতে পারে না, কোন মুমিনের বাড়ি কবর হতে পারে না। মুমিনের বাড়ি কোথায়? আরো জোরে বলেন, কোথায়? মুমিনের বাড়ি হলো জান্নাত। এই দুনিয়ার জমিনে আপনি আমি থাকতে পারবো না, যে কোনো সময় আপনাকে আমাকে মৃত্যু পাকড়াও করতে পারে, ঠিক কিনা বলেন? এই কারণে মাইকিং করা হয়, তালুকদার সাহেব রাত ৩টা ১০ ইন্তেকাল করেছে, চৌধুরী সাহেব ভোর ৫টা ১ ইন্তেকাল করেছে, ঠিক কিনা বলেন? অমুক ব্যবসায়ী বিকেল ৬টা ইন্তেকাল করেছে। তার মানে ও মুসলমান, তুমি আমি কয়েকদিন দুনিয়াতে থাকবো এই কথা দুনিয়ার কেউ বলতে পারে না, পারে কি?
আর জোরে বলেন পারে কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও যুবক মুসলমান, তুমি আমি দুনিয়ার পিছনে পড়ে রইলাম। দুনিয়ার জীবনটাকে সুন্দর করার জন্য, দুনিয়ার জীবনটাকে চাকচিক্য করার জন্য, দুনিয়ার জীবনে আরাম আয়েশে বসবাস করার জন্য কোটি কোটি টাকা খরচ করে ঘর বানাইলাম, বিল্ডিং বানাইলাম, ঠিক কিনা বলেন? সুন্দর ঘুমানোর জন্য বেডরুম বানাইলাম, কত সুন্দর বাথরুম বানাইলাম, কত সুন্দর থাকার জন্য গরম পানির ব্যবস্থা করলাম। শীতের দিনে গরম পানি দিয়া গোসল করো, ঠান্ডা পানি সইতে পারো না। একবারও চিন্তা করলেন রে মুসলমান, যে কোনো সময় মৃত্যু এসে আমাদেরকে পাকড়াও করতে পারে। আর মৃত্যু যখন পাকড়াও করবে, ঘর বাড়ি বিল্ডিং, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা গয়না শাড়ি কিছুই নিয়ে কবরে যেতে পারবো না, মাত্র একখানা কাফনের কাপড় নিয়ে চলে যেতে হবে। পারবেন থাকতে? এখন যদি ইন্তেকাল করেন সর্বোচ্চ সকাল 10টা পর্যন্ত, তারপরে কবরে ঢুকিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? সর্বোচ্চ জোহরের আজান পর্যন্ত, এরপরে রাখা হবে না। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা চিৎকার করে কান্না করতে করতে বাড়িতে আসবে। সন্তানগুলো বাবা বাবা বলে চিৎকার করে, স্ত্রী স্বামী স্বামী বলে চিৎকার করবে, মা তার সন্তানের জন্য বিলাপ করবে, বাবা তার সন্তানের জন্য বিলাপ করবে। বিন্দু পরিমাণ লাভ হবে না। ওই অন্ধকার কবরের সাথে কেউ যাবে না। আপনার আমার কবরে একা একা আপনাকে আমাকেই যেতে হবে, ঠিক কিনা বলেন? আপনাকে আমাকে গোসল করায়া যে কোটি কোটি লক্ষ টাকা খরচ করে ঘর বানাইলা, ও মুসলমান, ও যুবক, একবার ভালো করে চিন্তা করো। এখনই যদি মারা যাও, ঘর থেকে তোমাকে আমাকে টেনে বের করে একটা উঠানের মধ্যে কাপড় দিয়া ঢেকে রাখবে। বিদেশ থেকে দামি কম্বল আনছো, কেউ বলবে না কম্বলটা বিছায় দাও, কম্বলটা শরীরের মধ্যে পরায় দাও। কেউ বলবে না রে বাবা, কেউ বলবে না। এই স্বাদের দুনিয়া, স্বার্থের দুনিয়ার জন্য আমরা এত কিছু করি। যতদিন আমরা টাকা কামাই করি, মানুষকে দিই, আত্মীয় স্বজনকে দিই, ততক্ষণ ভালো থাকি। না দিলে আর কারো চোখে ভালো থাকতে পারি না, ঠিক কিনা বলেন? যতদিন দিবেন আপনি খুব ভালো, দিবেন না তো আপনি ভালো না, আপনি কালো, ঠিক কিনা বলেন? আজকে ও যুবক, ও মুসলমান, তুমি আমি দুনিয়ার পিছনে এত খাটাখাটনি করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু দুনিয়ার পিছনে, দুনিয়ার পিছনে। নামাজের কোনো খবর নাই, আল্লাহর দিন মানার কোনো খবর নাই, শুধু অর্থের পিছনে দৌড়াই। অথচ জানি না যে কোনো সময় মৃত্যুর ডাক চলে আসবে। ব্যবসা ব্যবসার জায়গায় পড়ে থাকবি, ঘর ঘরের জায়গায় পড়ে থাকবি, হুন্ডারের চাবিটা হুন্ডারের চাবির জায়গায় পড়ে থাকবে, মানিব্যাগের জায়গায় পড়ে থাকবে। কিন্তু তুমি আমি এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। এই কথাটা তো মনকে বুঝাইতে পারি না রে বাবা। কার জন্য এত কষ্ট করো? মাথার ঘাম পায়ে ফেলে জীবনটাকে একবারে কোরবানি করে দিলাম। আজকের পত্রিকার রিপোর্টে বাবা বানায়া বানায়া বলি না, একজন ব্যাংকার, তার নাম হলো ফিরোজ রশিদ। ওই লোকটা 40 বছর পর্যন্ত ব্যাংকে চাকরি করে 5 তলা 2টা বাড়ি করেছে।
এই 2 দিন আগে ওই লোকটা ইন্তেকাল করেছে, অথচ তার নিজের পুত্র সন্তান, জন্মদাতা ছোট সন্তান, সম্পদের জন্য নিজের বাবাকে বিষ খায়া মারে ফেলেছে। বিষ খায়, নিজের সন্তানকে নিজে বিষ খাওয়ায়া ইনজেকশন পুশ করে মেরে ফেলেছে শুধু সম্পদের জন্য। বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সন্তান ওষুধ কেনার জন্য টাকাও পর্যন্ত দেয় নাই, কারণ নিজের যত অর্জিত সম্পদ ছিল সব দিয়া 5 তলা বাড়ি করছে। বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, চলতে পারে না, ফিরতে পারে না। এই অবস্থা দেখে সন্তান মনে মনে ভাবলো তার আরো কিছু ভাই আত্মীয় স্বজন ওয়ারিশ আছে। সে মনে মনে ভাবলো বাবাকে যদি এখন মেরে ফেলি, অসুস্থ অবস্থায় যদি কোনো রকম একটা সিগনেচার নিতে পারি, তাহলে সব সম্পদের মালিক তো আমি হয়ে যাব। এইভাবে করে সিগনেচার নিয়ে বাবাকে আর বাঁচতে দিল না। নিজের জন্মদাতা সন্তান তার বাবাকে নিজের হাতে ইনজেকশন দিয়া মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ, যারা বলেন নাউজুবিল্লাহ। আজকে সমাজের ভিতরে এমন ঘটনাই ঘটতেছে, ঠিক কিনা বলেন? তাহলে এই দুনিয়ার জন্য মুসলমান এত কষ্ট করলা, মাথার গাম পায়ে ফেললা। এই দুনিয়া তো আসলে থাকার জায়গা নয় রে বাবা। কবর আমাদেরকে বারবার ডাকতেছে, আয় আয় আয়। মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে ঘুরতেছে, যে কোনো সময় আইসা খাপ করে ধরে ফেলবে, ঠিক কিনা বলে? আর বাঁচার উপায় নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও বাবা, ওয়াজা সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আপনার আমার মৃত্যু হয়ে যাবে। জানাজা দেওয়ার জন্য খাটে করে যখন গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, যতক্ষণ পর্যন্ত আত্মীয় স্বজন কাঁধে করে জানাজার জন্য নিয়ে যাওয়া হবে, আপনি সব তাকায়া তাকায়া দেখতে পারবেন, কিন্তু কথা বলার শক্তি থাকবে না। ঘুমের ঘরে মানুষ স্বপ্ন দেখে কি দেখে না? ঠিক মানুষ যখন ইন্তেকাল করে সব কিছু চোখ দিয়া দেখে। সন্তান কাঁদতেছে, স্ত্রী কান্না করতেছে, আত্মীয় স্বজন দৌড়ে দৌড়ে আসতেছে, সব দেখতেছি। যখন তাকে আদর করে গোসল করায় সব কিছু তিনি অনুভব করি। রাসূলের হাদিস বাবা আমি বানায় বানায় বলি না, আল্লাহর নবী বলেছেন তোমরা যখন মৃত ব্যক্তিকে গোসল করবা তাকে জোরে ধরবা না, কারণ জোরে ধরলে সে ব্যথা পায়। তার মানে একজন মৃত ব্যক্তি সব কিছু অনুভব করতে পারে, শুধু কথা বলতে পারে না। হাঁটার শক্তি থাকে না, চলার শক্তি থাকে না। ফেল ফেল করে তাকায়া তাকায়া সব দেখে। আত্মীয় স্বজন তাকে গোসল করায়া আতর গোলাপ পরায়া তাকে মাঠের দিকে জানাজার জন্য নিয়ে যায়। সে মনে মনে বলে তোমরা এত সুন্দর করে গোসল করে আমাকে কোথায় নিয়ে যাও, এত সুন্দর করে গোসল করে আমাকে কোথায় নিয়ে যাও। সে মনে মনে ভাবে আত্মীয় স্বজন মনে হয় আমার সাথে যাবে। যখন জানাজার নামাজ পড়ায়া খাটিয়াটা নিয়ে একেবারে কবরের পাশে রাখি, দুইজন মানুষ যখন লাফ দিয়া কবরের ভিতরে পড়ে যায়, গামছা দিয়া দুইজনে যখন লাশটা ধরে কবরের ভিতরে রাখে, সবকিছু তাকায় তাকায় দেখে। যখন ওই দুইজন মানুষ লাফ দিয়া জমিনে উঠা যায়, বলে কোথায় যাও, আমাকে রেখে যেও না, আমি এই কবরে একা একা থাকতে পারবো না। তোমরা কেন আমাকে এতক্ষণ নিয়ে আসলা? তাহলে তোমরা কি আমাকে ধোঁকা দিলা? এই কবরের ভিতরে এখন আমাকে শোয়া কোথায় চলে যাইতেছো? যখন দুইজন মানুষ লাফ দিয়া কবরের থেকে জমিনে উঠা যায়,
আর কবরের উপরে যখন বাঁশের চাটাই বিছায়া দেওয়া হয়, যখন হাত দিয়া মাটি দেয় আর বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ চিৎকার করে করে কান্না করে, যেও না, আমাকে তোমরা ছেড়ে যেও না, আমি একা একা থাকতে পারবো না এই অন্ধকার কবর। যদি আমল ভালো হয় তার কবরটা আল্লাহ তাআলা, যদি কবর আমল ভালো হয় ওই কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহু আকবার। জান্নাত থেকে তার কবরের মধ্যে খুশবু আসে। তার সাথে যদি আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে, আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআন অনুযায়ী যদি জিন্দেগিকে পরিচালনা করে, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের মাহফিলে আইসা কোরআনের তেলাওয়াত শুনে চোখের পানি ফেলে, কবরে রাখার সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরের মধ্যে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আর তার কবরটাকে আলোকিত করে দেয়। বাবা নবীজির হাদিস থেকে বলতেছি, বানায়া বানায়া বলি না রে বাবা। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, তার কবরটা আলোকিত হয়ে যায় আর আল্লাহর কোরআন তাকে সান্ত্বনা দেয়, তুমি চিন্তা করো না, টেনশন করো না, ভয় করো না, আমি তোমার সাথে আছি, তুমি ঘুমাও আর আমি তোমাকে পাহারা দিতে থাকবো। আল্লাহু আকবার। ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর। আল্লাহর নবী স্বয়ং প্রত্যেকটা নামাজে সাহাবীদেরকে শিখায় দিত, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহু আকবার। এই কারণেই তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কবর দেখলি যে কবরের মধ্যে শুয়া পড়তেন আর কান্না করে করে বলতেন, কবর রে, তুই তো হচ্ছস একজন মুমিনের জন্য প্রথম ঘাঁটি রে কবর। তোর এই ঘাঁটি থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায় তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলি? আর যদি কবর থেকে মুক্তি না পায়, এত আযাব তাকে দেওয়া হবে, চিৎকার করবে, কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10। আল্লাহু আকবার। আল্লাহ কয়বার রহমত নাজিল করে? সাথে সাথে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয়। কয়টা গুনাহ মাফ করে দেয়? সাথে সাথে 10টা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা তার জন্য 10টা রহমত আল্লাহ তার জন্য নাজিল করে দেয়। আর এই দুনিয়ার জমিনে যে যত বেশি নবীজির প্রতি দুরূদ পড়বে সে তত জান্নাতে নবীজির কাছাকাছি থাকবে। দুরূদ পড়তে এত আলসামি কেন, এত ছোট আওয়াজ কেন? নির্বাচনের সময় তো ঠিকই মিছিল করতে পারে। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, তোমার নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কিনা বলেন? সেই নবীর নামে দুরূদ শরীফ পড়ো, আমার নবীর চরিত্র এই ফুলের চাইতেও পবিত্র, ঠিক কিনা বলেন? আওয়াজ করে মহব্বতে পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। মাশাআল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আসুন চোখ দুটি বন্ধ করে, হৃদয় উজাড় করে, মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহর প্রেমে পাগল হয়ে কিছুক্ষণ সময় আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, ঐতিহাসিক ঐতিহ্যবাহী হাসানপুর দারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী এক বিরাট আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আইম্মায়ে মাসাজিদ, দিগার হযরতে উলামায়ে কেরাম, তালাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মজমা, জান্নাতের বাগান। এটা কিসের বাগান ভাই? এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। আসমানের মালিক কে? আরো জোরে বলেন কে? জমিনের মালিক কে? আরো আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে? রিজিকের মালিক। আমরা কার গোলাম? তো আজ থেকে ভয় লাগে, সংকোচ, লজ্জা করে। দেখবেন কিছু মানুষ ওয়াজ শুনতে ঠিকই আসে, কিন্তু চুপচাপ বসে থাকে, কোনো কথা বলে না। মানে আল্লাহর নামটা জোরে নিলে আবার শয়তান তো ওই দিক থেকে, এই তুই আল্লাহর গোলাম, এটা বলিস না, কারণ তুই কিন্তু আমার গোলাম। শয়তানে বলে আল্লাহর গোলাম বলিস না, তাইলে তো শয়তান হেরে গেল। কিন্তু আমরা তো আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান কখনো শয়তানের গোলাম হতে পারে না। আছে কিছু শয়তানের গোলাম নাই, যে আল্লাহর বিধান হুকুম মানে না, তার ঈমান কখনো ঠিক থাকতে পারে? সম্মানিত হাজিরিন, এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। থাকতে পারবেন? কেউ পেরেছে? দাদা নাই, দাদার বাবা নাই, তার বাবা নাই, তার বাবা নাই। আজকে আপনি যেই মাটিতে বসবাস করছেন, যেই বাড়িতে, যেই ঘরে, এই ঘরের মালিক 20-30 বছর 50 বছর আগে আরেকজন ছিল, যার চোখ রাঙ্গানিতে এলাকার মানুষ ভয় পাইত, যার কথা এই জমিনের মানুষ চলতো, এই বাড়ির মানুষ চলতো। আজকে সে আছে? তার অস্তিত্ব আছে? তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে তার অস্তিত্ব নাই, তার নাম নেওয়ার মতো কেউ নাই। একদিন আপনার আমারও অবস্থা একই হবে। এই জমিনে আপনি আমি থাকতে পারবো না। আর আপনি আমি দুনিয়া ছেড়ে চলে গেলে যে দুনিয়া অচল হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমনও নয়। এমন আপনি চলে যাবেন, আমি চলে যাব, পৃথিবী ঠিকই চলবে। আপনার ঘরের মানুষগুলো ঠিকই বাঁচবে, আপনার সংসার ঠিকই চলবে, ঠিক কিনা বলেন? আপনার জন্য আমার জন্য কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। তার মানে আপনি আমি চলে যাচ্ছি, যার যার গন্তব্যে সে ঠিকই থাকবে, ঠিক